বুড়োর ইন্টারনাল সিস্টেমে গড়বড় হয়ে গেছে। উঠে গেল একটা মিনি সাইজ পাহাড়ের ওপর, রাস্তা অফরোডিং করে এখানে উঠেছি ওপরে। হ্যাঁ, স্টেশন থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য একটু অফবিট জায়গা কালিম্পং এর। এই ভারী সুটকেস, এই যে সবগুলো সুটকেস বইয়েছে। হ্যাঁ, অবস্থা খারাপ। আমাদের বোলেরো চলে এসছে। বুড়ো যেহেতু মহিন্দ্রা, তাই বুড়ো সামনে বসছে, এসইউভি এক্সপার্ট। পালক উঠে গেছে, মালপত্র হয়ে গেছে লোড। রওনা দিয়েছি এবার। পালক কোথায় যাচ্ছি পালক এখনো জানে না। খিদে পেয়েছে, খিদে না, পালক ভেবেছে, পালকের মনে সংশয় ছিল যে ট্রেন থেকে নেমে গাড়িতে উঠেছি মানে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, ঘোরাঘুরি হয়ে গেছে। ওই জন্য আমাকে অন্তত 20-25 রকম প্রশ্ন করে ও কনফার্ম হয়েছে যে না, আমরা বাড়ি যাচ্ছি না, অন্য কোথাও যাচ্ছি ঘুরতে। আমরা বাড়ি যাচ্ছি। পুরো ওখানে এখন হোমমেড গজা খাচ্ছে। গুড মর্নিং গজা। গুড মর্নিং গজা। কলকাতায় নাকি ভোর 4টে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা এতদিন ছিলাম, কড়কড়ে রোদ ছিল। কি অবস্থা? এখানে হালকা হচ্ছে, এখানে কোথায় হালকা হচ্ছে, সকাল থেকেই তো বৃষ্টি হচ্ছে। বুড়োর শরীরটা ভালো নেই, তার কারণ রুমালি রুটি। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় বুড়োকে বলা হয়েছিল রুমালি রুটি কিনে আনতে। বাকি খাবার বাড়ি থেকেই এসেছিল। তো সেই রুমালি রুটিতে ভগবান জানে কি ছিল, বুড়োর ইন্টারনাল সিস্টেমে গড়বড় হয়ে গেছে। জল এইখানে ঢুকে আছে। সন্ন্যাস নিতে বলেছিস, সেটা কেন বলেছিস? সন্ন্যাস নিতে একটু আরামের প্রেম করতে পারি। বুড়ো বুড়ো তো জন্ম থেকেই বুড়ো, আর এখন তো আরই বুড়ো হয়ে গেছে। কি দারুণ লাগছে জলটা একটু বুঝতে। এই এখন মেডিটেশনের গান শুনলেও বলছে সন্ন্যাস নিতে, এরপর বললে যোগা করছো তাহলে সন্ন্যাস নাও, তারপর বলে জিম করছো ততও সন্ন্যাস নিয়ে নাও। একদিকে জঙ্গল, মাঝখানে অ্যাসফল্টের রাস্তা, আর এদিকে পুরো জল আর জল। এখানে এলিফ্যান্ট, ইয়েস, এখানে এলিফ্যান্ট থাকে, মাঝে মধ্যে ওরা বেরিয়ে আসে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হয়েছে, পুরো বলেছে হাতি, আর পালক সেটাকে দেখে বলেছে হচ্ছে হরিণ। এরপরে হচ্ছে বিষয়টা হচ্ছে যে দুটোই তো হ দিয়ে, কিন্তু এতটা পার্থক্য কে ঠিক? চোখের, পালকের চোখ ছোট, আমার চোখ বড়, তাই আমার চোখে ওটা হাতি লেগেছে, ওর চোখে হরিণ লেগেছে। এই না, হরিণ হবে। এই হরিণ বানান বলে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই মাঝখানে ছোট্ট হল, আমরা বরৌলি রেস্টুরেন্ট অ্যান্ড হোটেলে এসেছি, এখানে ব্রেকফাস্ট করব। ভিজনা তাড়াতাড়ি ওদিকে নয়, ভেতরে যাও, মা চলে গেছে। এই চেয়ারে বসে দারুণ টুপটাপ 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 বৃষ্টি, দারুণ লাগছে দেখতে। আমাদের চলে এসছে পুরি সবজি, পুরো হচ্ছে ব্রেড বাটার। এদিকে বুড়োর শরীর আরো খারাপের দিকে। সকাল থেকে ও খাবারের থেকে বেশি ওষুধ খাচ্ছে। এনজিপি স্টেশনে নামার পর থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। রাস্তায় কোথাও কোথাও বেশ ঝমঝমিয়ে বৃষ্টি পেলাম, আবার কোথাও কোথাও সেই একই রকম ঝিরঝিরে টিপটিপে বৃষ্টি। বৃষ্টির নানান রূপ মেইনলি। আর জঙ্গল আর পাহাড় সত্যি বলতে কি বৃষ্টিতে একেবারে মানে যাকে বলে অপরূপ লাগছে।
বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর শাড়ি বলে আমার রাধা সঙ্গী সঞ্চারিল, নইতে পারবে কেন চায়ের ওজন করে নেওয়া হচ্ছে। হঠাৎ করে বদলে গেল সবকিছু, কুয়াশাচ্ছন্ন রাস্তা দিয়ে ছুটে চলেছে গাড়ি। এটা হচ্ছে অ্যাম্বিওক টি এস্টেট। পুরো ফগ চারিদিক, আর পেছনে ঝর্ণা। আহা, অপরূপ মনোরম দৃশ্য। তন্ময় ব্যস্ত ব্লগ শ্যুট করতে, আমি পালককে সামলাতে, অগত্যা অসুস্থ বুড়োকেই নামতে হলো গাড়ি থেকে ভিজতে ভিজতে ঈশিতার রিল বানানোর জন্য। একারামে রক্ষা নেই সুগ্রীব দোসর, ঈশিতার সঙ্গে জুটল গিয়ে পালক, ফলে বুড়োকে আরও একবার ভিজতে ভিজতে আরও একটা রিল বানাতে হলো, বেচারা। আর কেউ ছাতার মধ্যে ঘুরে যাও, ছাতার মধ্যে ঘুরে যাও, গোল 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 গোল, ছাতায় গোল করা। যত আস্তে আস্তে উপরে উঠছি তত টেম্পারেচার ফল করছে, বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এসি তো নেই গাড়িতে, শুনলাম। ভাই তুই তোকে দাঁড়া, আমার ন্যাচারাল এসি চলছে এখন। আমরা সামনে এবার আলগাড়া ক্রস করব। দারাগাঁওয়ের হোমস্টে খুঁজে পাওয়ার পর এক বিপত্তি, গাড়ি তো উঠে গেল একটা মিনি সাইজ পাহাড়ের ওপর, হোমস্টে নিচের দিকে, আর অসুস্থ বুড়ো। রাস্তা বন্ধ ছিল বলে অনেক ঘুরপথে আসতে হয়েছে, আমার বেলা 3টের সময় পৌঁছেছি। এইবার পুরো শরীর ঠিক হয়ে যাবে। আমার শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। আমার এখন বিছানা চাই আর বাথরুম চাই। উঠছে সাদা রঙের বিল্ডিংটা, No, 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 no. সবুজ রঙের বিল্ডিং। Cute লাগছে। তন্ময় খুব সাবধান, জায়গা নেই কিন্তু ওদিকে। অনেক জায়গা আছে। উনি আসছেন তো আসছে বললো, উনি আমাদের গাড়িতেই উঠতে পারতো। এই একটা অফরোডিং করে, এই পুরো রাস্তা অফরোডিং করে এখানে উঠেছি ওপরে। আর এই সিনটা বিউটিফুল, মানে দুর্ধর্ষ দুর্গম। What? আমাদের সারথি সঞ্জয় বলল যে গাড়ি ওপরেই থাক, গাড়ি নিচে নামালে তুলতে কষ্ট হবে, বৃষ্টির রাস্তা যেহেতু, বৃষ্টি ভেজা রাস্তা যেহেতু। যাই হোক, আমরা গুটি গুটি পা এগিয়ে চললাম হোমস্টের দিকে, আর চারিদিকে নয়নাভিরাম দৃশ্য। হোমস্টে, এই হচ্ছে রুম নম্বর 1 আর 2 পাশাপাশি, আর রুমের সামনের ভিউ। সদাবাহার ফুল। আমাকে সঞ্জীব কোন মতো লাগে না?
তোকে তুই গিয়ে একটু মাথায় জল ঢাল ভাই। দুটো হাত যদি ভিতরে ঢুকিয়ে নিতাম তাহলে এই হচ্ছে 1 নম্বর রুম। বুড়োর নোংরা করার আগে রুমটা দেখিয়ে দিই একবার। দুটো বেড সুন্দর ইয়ে। এইটা সরিয়েতে পুরো কাঁচের মনে হয়, এটা যে বড় জানলাটা। হ্যাঁ, হচ্ছে 2 নম্বর রুম। এটা আমাদের রুম। আচ্ছা পালক, দুটো বড় বড় খাট যেখানে আরামসে 4 জনের হয়ে যাবে। সুন্দর করে সাজানো। ঘরদোর সুন্দর করে সাজানো, সবকিছু পরিপাটি করে গোছানো। উদ্যোক্তাদের নাম দ্য হ্যাপি রোড। বেচারা তন্ময় ওই সুটকেসটা ওই ওপর থেকে বই নিয়ে এসেছে বেচারা। তোমার ভালো কি ভালো লাগলো সব থেকে? এই হোটেলে আসতে এই চাদর। Oh my god. আর একটা বুক আমার ফলো করছি। নিচে নেমে যাবে না কিন্তু। বলো এটা আর কি বলছে? জানি না, কিছু কথাই বলছে না। কথাই বলছে না। দেখি কে এসেছে। ও আচ্ছা চেপে দিয়েছে, তুমি ভিজে গেছো তো। ভিজে গেছে, তুমি বৃষ্টিতে ভিজেছো? শরীর খারাপ হয়ে যাবে। বাবা, এই ডগিটা কি আমার হেল্প করছিল? না, অন্যটা কি? মুখটাকে কোলের মধ্যে ফেলে রেখে। আরেকজন এসে গেছে। হ্যাঁ ঘরে ঢুকে যাবে। স্নান করে এখন ফ্রেশ। সে ঠিক আছে। পালা যাও চু। ঘড়ি বলছে এখন 4টে বাজে। খিদে পেয়েছে সবার। পালককে নিয়ে সঙ্গমিত্রা গেছে খাবার ওখানে। আচ্ছা, পাপড় ও বাহ, সুন্দর একটা কোজি ডিনারের জায়গা। ডিনার নাটা ও সরি, লাঞ্চ। ঠিক, ইউ আর রাইট। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তুমি জায়গায় স্যালাড, এখন একটু রাইস, সবজি, ডাল, আলু ভাজা, ডিম আর পাঁপড়। কে দেখতে এসছে? হ্যালো বাচ্চা খেয়েছে। ও খেয়েছে পালক? হ্যাঁ, পুরো ফিনিশ করে দিচ্ছি। দেখেছো, ও পুরো ফিনিশ করছে আর তুমি খাচ্ছ পুরোটা। ও কি শিখবে তোমায় দেখে? কি হয়েছে বলো, কি ফিনিশ করে নেবে তুমিও। হ্যাঁ, মুখ নেবে না। কি করছো? ক্লাউড কাটছি। হ্যাঁ, হ্যাঁ, কেমন টেস্ট? কিছুই টেস্ট নেই। কিছুই টেস্ট নেই। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছি। আর বিশ্রাম নিচ্ছি এমন একটা জায়গায় যেটা অবশ্যই আপনাদের দেখানো উচিত। এই যে পালক ওখানে ড্রয়িং করছে ওই খাটে, আর এই খাটে আমরা বিশ্রাম নিচ্ছি। আর জাস্ট এই পর্দা সরালেই আহা, সুন্দর এক মনোরম ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে।
এসে গেছে, চিকেন পকোড়া এসে গেছে। ওদিকে জয়িতা ভিডিও কল করেছে।